ও ৪ সেপ্টেম্বর মধ্যরাতে কিছু দুষ্কৃতী একটি ট্রাক নিয়ে শালতোরা থানার খরবনা বিহারীনাথ রাস্তার পাশে পি.এইচ.ই জলের পাইপ লাইনের কাজের ডি.আই পাইপ লরিটিতে তুলতে থাকে। গোপন সূত্রে খবর পেয়ে শালতোরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজন দুষ্কৃতী সহ চুরি করা পাইপ ভর্তি গাড়িটি আটক করে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শালতোরা থানাতে একটি মামলা রিজু করা হয়। ধৃত দুই ব্যক্তি গৌরব কুমার বয়স ৩১ বছর ও বীর সিং বয়স ৫০ বছর। দুজনেই হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্র জেলার শাহাবাদ থানার বাসিন্দা। তারপরেই ঘটনার তদন্তে নেমে গত ৯ সেপ্টেম্বর রাত্রে রঞ্জিত কুমার পণ্ডিত ও লক্ষিন্দর মারান্ডি নামে আরও দুজনকে গ্রেফতার করে শালতোরা থানার পুলিশ। ধৃত দুই ব্যক্তি ঝাড়খণ্ডের ধানবাদ জেলার তুন্ডি থানার বাসিন্দা। আজ এক সাংবাদিক সম্মেলনে জানান বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। তিনি আরও জানান, একই ঘটনা ঘটেছিল জয়পুর থানা এলাকাতেও। সেখানেও একটি কেস রিজু হয়। তাই এবার শালতোরা থানা এবং জয়পুর থানার যৌথ প্রচেষ্টাতে গতকাল ২৭শে সেপ্টেম্বর ঝাড়খণ্ড থেকে আরও দুজনকে গ্রেফতার হয়, যাদের নাম আদিত্য সিং ও আব্দুল রশিদ আনসারি। এরা উভয়ই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি। ধৃতদের আজ আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে আদালত ধৃতদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। গত ৪/৯/২০২৪ আপনারা জানেন আর একটা আমরা প্রেস ব্রিফ করেছিলাম, সেটাতে শালতোরা থানার আন্ডারে একটা হিউম পাইপগুলো চুরি হয়েছিল। সেই চুরিতে দুজন অ্যারেস্ট হয়েছিল। তারপরে ১৩টা হিউম পাইপও আমাদের রিকভারি হয়েছে। তারপরে আরেকটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে ১৮/৭/২০২৪ আবার জয়পুরেও একটা কেস হয়েছিল, সেখানে আবার হিউম পাইপ কিন্তু চুরি হয়েছিল। সো আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই সংক্রান্ত আমাদের পুলিশ তদন্ত নেমে আমাদের একটা টিম গিয়েছিল ঝাড়খণ্ডে। সে ঝাড়খণ্ডে ২ দিন আগে ৩ দিন আগে থেকে ওরা ঝাড়খণ্ডে আছে, বিভিন্ন তথ্য পেয়েছিল। তাতে গতকাল দুজনকে অ্যারেস্ট করেছিল ঝাড়খণ্ড থেকে। অ্যারেস্ট করে আজকে কোর্টে ওনাদেরকে ফরওয়ার্ড করছে। এই দুজন লোক ব্যক্তি এই যে হিউম পাইপের যে চুরির একটা সার্কেল আছে বা চক্রান্ত আছে, সেটাতে ওনারা একটা ভূমিকা অংশগ্রহণ করেন। আর ওনাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে আদিত্য সিং, সেটা ওনার বাড়ি হচ্ছে ডিস্ট্রিক্ট বোকারো ঝাড়খণ্ড। সেটা জয়পুরের একটা কেস হয়েছিল চুরির কেসে, সেই কেসে উনি আজকে ফরওয়ার্ড হচ্ছেন। ফরওয়ার্ড হয়ে কেসে আমরা এখন অবধি রিমান্ড পাইনি, সো রিমান্ডের একটা আবেদন করেছি রাজ সাহেবকে। আর অন্য একটা ব্যক্তির নাম হচ্ছে, সেটা হচ্ছে আব্দুল রশিদ। ওনারও বাড়ি ঝাড়খণ্ডেই আছে, ডিস্ট্রিক্ট ধানবাদ। উনি অ্যারেস্ট হয়েছে আমাদের যে সালতোরা পিএসএ কেস একটা ছিল, কেস ৯ তারিখে ৪ তারিখে একটা কেস হয়েছিল। সেই কেসে এনাদের দুজনকে আলাদা আলাদা দুটো কেসে ওনাকে আজকে ফরওয়ার্ড করা হয়েছে। এনাদেরকে আমরা ঝাড়খণ্ড থেকে অ্যারেস্ট করে আজকে ওখানে কোর্টে আমরা ফরওয়ার্ড করছি। এখন অবধি আমরা তদন্তই আছি, তো ওদের ভূমিকা আমি ঠিক একটা প্রেসে বলছি না, বাট উই হ্যাভ সাফিসিয়েন্ট এভিডেন্সেস। ওই এভিডেন্সের ভিত্তিতেই ওদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এদের সাথে অনেকগুলো লোক আর যুক্ত আছে, সেই লোকগুলোর এক একটা ভূমিকা আছে। সেটাই জন্য আমরা আজকে আগে আমাদের কাছে ৪ জন অ্যারেস্ট হয়েছে, 2 জন ওই ট্রাক ড্রাইভার আর তার খালাসি হয়েছিল। তারপরেও এর মাঝখানেও আর 2 জনকে আমরা অ্যারেস্ট করেছি শালতোরা পিএসএ। তো মোট এখন শালতোরা পিএসএ 5 জনকে অ্যারেস্ট হয়েছে হিউম পাইপ চুরির কেসে, আর জয়পুরে 1 জনকে অ্যারেস্ট হয়েছে।